রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশা জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদতে কাটায় দিয়েছে। আপনি এশার নামাজ পড়ে ঘুমায় গেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আপনি আছেন ঘুমে, আল্লাহ আপনাকে অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের সওয়াব দিয়ে দিবে। ওমান সাল্লাল গাদাতা ফি জামাআহ, আর যে ব্যক্তি ফজর জামাতে পড়বে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যেন সে সারা রাত নামাজ পড়লো। তাহলে দেখেন আল্লাহ কত মহান। আমি আপনি এশা পরে ঘুমায়া গেলাম, ঘুম থেকে উঠা ফজর বললাম, সারা রাত নিজেদেরকে বিশ্রাম দিলাম, আরাম দিলাম। আমার রব কত মায়া, কত দয়া। আমি আপনি এশা পরে ঘুমাইলাম, উঠে ফজর বললাম, রব মায়া করে সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করে। ফজরের নামাজটা পড়া দরকার আসেনি? ফজরের সময় আপনার কোরবানির সময় গোস্ত খায় অনেক, এজন্য ফজরে তুলনামূলক মুসল্লি কমে যায়। এটা আনফরচুনেটলি হতে পারে বা কোনো কারণে হতে পারে, ফজরে মুসল্লি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলাম ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। ফজরের সময় অন্ধকারে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। সুন্দর চিন্তা করা, বলি না সবাই একটু 10 সেকেন্ড প্রত্যেকে একটা ভালো চিন্তা করেন। আমিও করি, আমি করছি, আপনারাও করছেন, বাস থামেন। আপনি চিন্তা করলেন এই এলাকায় এক ভাইরে আমি প্রতিদিন নামাজে নিয়ে যাই, উনি 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, খালি ফজরের নামাজটা মসজিদে পড়ে না, ওনারে কিভাবে ফজরেও মসজিদে আনা যায় আপনি চিন্তা করা শুরু করছেন। শুধু চিন্তা করতেছেন, কাউরে বলতেছেন না কিভাবে মসজিদে আনা যায় আমার দোস্তটারে, 4 ওয়াক্ত আসে, ফজরে আসে না। আচ্ছা আজকে এক কাজ করবো, দোস্তের সাথে পরামর্শ করবো, তোমারে আমি ফজরে মসজিদে একসাথে চাই, তোমার কি ফোন দিয়ে আনবো না তোমার বাড়ির সামনে গিয়ে তোমারে ডাকবো, তুমি যেভাবে বলবা সেভাবে। আপনি চিন্তা করতেছেন যে কিভাবে একটা ব্যক্তিকে ফজরের নামাজ উনি বাসায় পড়ে, আপনার টার্গেট করে মসজিদমুখী করা যায় কিভাবে, শুধু চিন্তা করছেন। ঘটনাচক্রে কথার কথা 1-1.5 ঘন্টা এই ভালো চিন্তাগুলো করছেন। এই চিন্তাটা অন্তরে থাকার কারণে আল্লাহ সওয়াব দান করতেছে। সুন্দর চিন্তা অন্তরের ইবাদত। যেমন সূরা আলী ইমরানের 190-191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাহ বলেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে তারা জ্ঞানী। তারা কি? জ্ঞানী। আমাদের সমাজে কিন্তু তাদেরকে জ্ঞানী বলা হয় না। আমাদের সমাজে দেশ নিয়ে যে যত বড় মিথ্যা কথা বলতে পারে তাকে বলা হয় লোকটা স্মার্ট। কি বলা হয়? উনি খুব জ্ঞানী ভাই, এডুকেটেড পারসন, মানে মিথ্যা খুব সুন্দর সাজায় বলে বলে এডুকেটেড পারসন। আবার বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী মানে আমরা মনে করি শিক্ষিত না, বুদ্ধিজীবী মানে শিক্ষিত হওয়া জরুরি না। বুদ্ধিজীবী মানে বুদ্ধিজীবী, অর্থাৎ যে বুদ্ধি বেঁচে খায় তাকে বলে বুদ্ধিজীবী। হাজারো ব্যবসায়ী পাবেন যে নিজের নামটাও স্বাক্ষর করতে পারে না, সেও তার বুদ্ধি দিয়ে কোটিপতি হচ্ছে, সেও বুদ্ধিজীবী। কিন্তু আমরা ভাবি কি জানেন, যে যত মিথ্যা কথা বলতে পারবে টেলিভিশনে বসে ওই বুদ্ধিজীবী। তো না, আমি বলছি তো, আপনি খোলেন ডিকশনারি, খোলেন বুদ্ধিজীবী কাকে বলে, খোলেন আজকে খোলেন। বুদ্ধিজীবী, জীবী মানে জীবিকা নির্বাহ করে, যে বুদ্ধি বেঁচে খায়। তো আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। কিভাবে ঘোষণা করলাম? জ্ঞানী বলে। এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে যখন বলা হয় ভাই ওনারও নিয়ে চলেন কাজ, দেখো আর থুর সারাক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে থাকে, বুঝে না কিছু। আরে বুঝে না মানে আল্লাহ বলে সেই তো বুঝে। আমি আপনি বলতেছি ও বুঝে না, আল্লাহ বলে না না ওই আসলটা বুঝে, তুমি বুঝো না। এই যে আমরা যে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে একটু ভালো কাজ করে, তখন আমরা বিভিন্ন কাজে এদেরকে নিতে চাই না, কি বলে এইভাবে আচ্ছা হুজুর মানুষ কি বুঝবে এগুলো। আল্লাহ বলে না ওই তো বুঝে, তুই বুঝুস না। এটা আল্লাহর কথা, এই যে আল্লাহ বলতেছে।
তো আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা বসে শুয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহর আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, চিন্তা আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। তাহলে দেখেন চিন্তা করে, এই চিন্তাটা ইবাদত। আসমান নিয়ে চিন্তা করতেছেন, এত বড় একটা আসমান, একটা খুঁটিও নাই, আল্লাহু আকবার, এটা কিভাবে রাখলো আল্লাহ? আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, বান্দা তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমানটা খুঁটি ছাড়া ছাদ হিসাবে আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি। জমিন নিয়ে টেনশনে পড়ে গেলাম আমরা। আচ্ছা, জমিনের নিচে পানি, জমিন তো নড়াচড়া করার কথা, কই নড়ে না তো। আল্লাহ তাআলা বলে দেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, বান্দা আমি পাহাড়গুলাকে জমিনের উপর পেরেক স্বরূপ বসায়া দিয়া, এই পাহাড়গুলার উপরে আমি পাহাড়গুলাকে জমিনের উপর পেরেক স্বরূপ বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিচ্ছি। তাহলে জ্ঞানীরা যখন আসমান জমিন নিয়ে চিন্তা করে সুন্দর সুন্দর জবাব পায়। বলছিলাম চিন্তা করা সুন্দর, এটা অন্তরের ইবাদত। বলেন নিয়ত অন্তরের ইবাদত, বলেন নিয়ত, ইখলাস, সুন্দর চিন্তা। এবার আরেকটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমার সাথে বলবো, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা, এটার নাম ঈমান। এটা হলো অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আপনি মুখে বলছেন, আর এটা হলো আসলে ইলাহ নাই, এটা বিশ্বাস করছেন। তো বিশ্বাস কোথায়? অন্তরে। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার বিশ্বাস, এটা ঈমান। আর এই ঈমানটা এটা অন্তরের ইবাদত। এবার একটা দলিল নেই আমরা, অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণে বিশ্বাস থাকে কারো যে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বাকি সে অনেক খারাপ কাজ করছে, কিন্তু এটা তার খাঁটি বিশ্বাস ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান, ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর, ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর। খাইর দ্বারা উদ্দেশ্য ঈমান। যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, যার অন্তরে অনু পরিমাণ খাঁটি ঈমান থাকবে, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। তাহলে আজকে চারটা জানলাম অন্তরের ইবাদত। দেই মনে আসেনি কয় মাধ্যমে ইবাদত করি? 5। কয় মাধ্যমে? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। কলবের কয়টা ইবাদত জানলাম আজকে? 4টা। নিয়ত করা, ইখলাস, সুন্দর ফিকির, আরেকটা হলো ঈমান, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এগুলা জানলাম। 2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, জবান দিয়ে ইবাদত, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? এটা একটু আগে আমরা করছি, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। তার পরীক্ষা হয়ে যাক, লা ইলাহা ইল্লাল্লাহটা 2টা ইবাদত, মৌখিক ও আত্মিক। আত্মিক কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বাস, এটা অন্তরে আছে, এটা আত্মিক। আর মুখ দিয়ে বলতেছি হা হা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মৌখিক ইবাদত। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের সাথে একবার যদি পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে মৌখিক একটা ইবাদত জানলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। হাঁটতে বসতে আপনি করতে পারেন। বিশেষ করে বন্ধুদের আড্ডাখানায় পড়ে গেলে যদি দেখেন উঠতেও পারেন না, আবার বৈশা থাকতেও পারতেছে না, উঠতে গেলে বন্ধুরা বলবে দেমাক দেখায়, এতদিন পরে আসছে একটু বসে না। আর বৈশা থাকলে এদের এই পেঁচাল শুনতে হবে, তখন কি করবেন? এভাবে হা করে থাকবেন। দেখেন, তাকান তাকান আমার দিকে তাকান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় দেখেন ঠোঁট লাগে না, পড়েন সবাই
লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন। হ্যাঁ, ঠোঁট লাগছে তো বন্ধুদের মজলিসে এমনি থাকবেন, হেরা ভাববে আপনি হাঁ কইরা মন দিয়া কথা শুনতেছেন, আসলে তো আসমানের দরজা সব খুইলা আরশ পর্যন্ত আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠাইতেছেন। তাহলে আজাইরা মজলিসে বাঁচার একটা টেকনিক হলো এমনি থাকবেন, আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, ঠোঁট লাগবে না। এরা ভাববে এদের কথা আপনি হাঁ কইরা শুনতেছেন, আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালাইতেছেন। মৌখিক আরেকটা ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। করবেন না ইনশাআল্লাহ? না, শুধু রমজানে করবেন। রমজানের 27 দিন করবেন, করার পর 27শে রমজান ইমাম সাহেবের একটা চিঠি দিবেন, হুজুর আমার 3 খতম কোরআন হয়েছে, এটা একটু বক্সায়া দিয়েন। এতদিন কইছিল বক্সানোর আগে, 27 দিন পড়ছেন না, তো আমি ঠিক আছে মাইনে নিলাম বক্সাবে হুজুরে, তো এই 27 দিন ছিলটা কই? এটা মানে হুজুরে বক্সাইলেই তো যাবে, যারা বক্সাবেন, এর আগে কি ঘুরতেছিল? তো কেন নতুন করে বলেন বক্সায়া দিয়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটা জিকির শিখিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মৌখিক ইবাদত, আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন মৌখিক ইবাদত। তো কি করি? রমজানে শুধু কোরআন পড়ি, 27শে রমজান ওই হুজুরের কাছে দোয়া চাই। বউরে কি বলে? কোরআনটা রেখে দাও সুন্দরভাবে গিলাফে পেঁচায়, আবার আগামী রমজানে দিবা, আর মাঝে পড়ে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কোরআনা ফি 40, অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়ো, পারলে 3 দিনে, না হয় 7 দিনে, না হয় 10 দিনে, না হয় 30 দিনে, সেটাও পারছো না উম্মত, 40 দিনে 1 খতম কোরআন পড়ো। প্রতিটা উম্মতের জন্য মুস্তাহাব 40 দিনে 1 খতম কোরআন পড়া। এমনও পাবলিক পাবেন 40 বছরে 1 খতম পড়ে নাই। কিসের 40 দিন? 40 বছরেও, হ্যাঁ, এমন মানুষ পাবেন 40 বছরে 1 খতম কোরআন পড়ে। এই হলো মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের আরেকটা হলো জিকির করা। আমরা সদা সর্বদা জিকির করব। আল্লাহর কাছে 4টা জিকির সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা প্রিয়, আর এই 4টার মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো 2 নাম্বার, মুখ দিয়ে ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত, শারীরিক ইবাদত, যেমন নামাজ পড়া। মাশাআল্লাহ, আজকে যারা এশার নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ। আগামী নামাজটা হলো ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশা জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত ইবাদতে কাটায় দিয়েছে। আপনি এশার নামাজ পড়ে ঘুমায় গেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আপনি আছেন ঘুমে, আল্লাহ আপনাকে অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের সওয়াব দিয়ে দিবে। ওমান সাল্লাল গাদাতা ফি জামা, আর যে ব্যক্তি ফজর জামাতে পড়বে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যেন সে সারা রাত নামাজ পড়লো। তাহলে দেখেন আল্লাহ কত মহান। আমি আপনি এশা পড়ে ঘুমায়া গেলাম, ঘুম থেকে উঠা ফজর বললাম, সারা রাত নিজেদেরকে বিশ্রাম দিলাম, আরাম দিলাম। আমার রব কত মায়া, কত দয়া। আমি আপনি এশা পড়ে ঘুমাইলাম, উঠে ফজর বললাম, রব মায়া করে সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করে। ফজরের নামাজটা পড়া দরকার আসেনি? ফজরের সময় আপনার কোরবানির সময় গোস্ত খায় অনেক, এজন্য ফজরে তুলনামূলক মুসল্লি কমে যায়। এটা আনফরচুনেটলি হতে পারে বা কোনো কারণে হতে পারে, ফজরে মুসল্লি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলাম ইলাল মাসাজিদি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, ফজরের সময় অন্ধকারে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও।